স্থির তড়িতের উপর আমার একটা স্টুডেন্ট আমাকে একটা দারুণ প্রশ্ন দিয়েছে, চলো একসাথে সমাধান করি। সো প্রশ্নটা হচ্ছে 50 কুলম্ব চার্জ দুটি আধানহীন বল এর মধ্যে কিভাবে বন্টন করলে 50 সেন্টিমিটার দূরে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা সর্বোচ্চ হবে। নাইস একটা প্রশ্ন। তো চলো আমি দুটো বল নিয়ে নিয়েছি। তো আমার কাছে আধান আছে 50 কুলম্ব। 50 কুলম্ব। তো 50 কুলম্বকে আমাকে এমনভাবে বন্টন করতে হবে যেন এই দুইটা বলের মধ্যবর্তী যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল রয়েছে, অর্থাৎ কুলম্ব বল রয়েছে, সেটা যেন সর্বোচ্চ হয়। তো কিভাবে করবো চলো। তো ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া, কুলম্ব বলের যে ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। রাইট, এক্স্যাক্টলি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি যদি বলি এই প্রশ্নে তোমার কে একটা কনস্ট্যান্ট, অ্যান্ড এই যে দূরত্বটা আছে, দেখো দূরত্বটা আগে থেকে কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ 50 সেন্টিমিটার। এটাকে আমরা চাইলে মিটার নিতে পারি, 0.5 মিটার। 0.5 মিটার এক্স্যাক্টলি। সো আমরা এটাকে কে বাই 0.5 স্কোয়ার লিখতে পারি। সো এই পার্টটা কিন্তু আমার কনস্ট্যান্ট, তাই না? এই পার্টটা আমাদের কনস্ট্যান্ট, এই পার্টটা কিন্তু আমি চেঞ্জ করছি না, এবং সাথে গুণ থাকবে Q1 এবং Q2। অর্থাৎ যদি আমি সহজ ভাষায় বলি, আমার কুলম্ব বলটা মেইনলি কার কার উপরে ডিপেন্ড করতেছে ভাইয়া? দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। এই দুইজন বলের চার্জ কত, তাই না? Q1 এবং Q2 গুণফলটা কত। অর্থাৎ Q1 এবং Q2 গুণফল যত বেশি হবে, এফ এর মানটাও তত বেশি হবে। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি ভাইয়া? এই কাজটা আমরা কিভাবে করতে পারি ভাইয়া? চলেন শুরু করি। তো আমি একটা অ্যাজাম্পশন নেই তোমাদের। বলো, আমি যদি এই বলটাকে Q1 চার্জ দেই এবং এই বলটাকে Q2 চার্জ দেই, সাপোজ আমি Q1কে দিলাম 5 কুলম্ব, এবং তোমরা যদি বলো ভাইয়া Q2কে তাহলে আপনি কত দিবেন বলো তো দেখি। 50 ছিল আমার কাছে, Q1কে 5 দিয়েছি, তাহলে Q2কে কত দিব? Q2কে দেবো হচ্ছে 45। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো তোমরা? একজনকে 5 দিয়েছি আর একজনকে 45 দিচ্ছি, কারণ আমার কাছে চার্জ আছে মাত্র 50 কুলম্ব। তো এবার আমার একটু চিন্তা করো, এই দুইজনের গুণটা যদি আমি অঙ্কটা করি, 5 ইন্টু 45 হচ্ছে 225। 225। আবার আমি যদি Q1 এর এখানে 10 কুলম্ব নেই এবং Q2তে তাহলে আমার নিতে হবে 40, অর্থাৎ টোটাল তো আমাকে 50 বানাতে হবে, অ্যান্ড তখন আমার গুণফল দাঁড়াবে হচ্ছে 400। 400। আবার আমি যদি এখানে নিই 15, তাহলে আমার এখানে নিতে হবে হচ্ছে 35। তাহলে এখন আমাদের গুণফলটা কত হবে? 15 ইন্টু 35, 525। তোমরা খেয়াল করছো আমি আস্তে আস্তে ভ্যালুগুলো কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো আমি যদি 15 না নিয়ে 20 নেই, এবং এখানে যদি আমার তখন নিতে হবে 30, তখন আমার অ্যান্সারটা কত আসবে বলো তো? তখন আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 600। আমি যদি এইখানে 25 নেই, তাহলে ওই চার্জকে আমার 25ই দিতে হবে, তাহলেই 50 কুলম্ব পূরণ হবে। তাহলে 25 আর 25-এর গুণফল আমরা তো সবাই জানি 625। ওকে, এবার আরও 5 বাড়াই চলো। ওকে 30 দিলাম, তাহলে ওকে তো একটু কম দিতে হবে, তাহলে কত দিব? ওকে দেবো হচ্ছে 20। এবার তার ভ্যালুটা কত আসবে? আবার গুণফল গুণ করো, 600। এবার আমি ওকে দিলাম 35, ওকে দিলাম হচ্ছে কত দেওয়া যায়? 15 এক্স্যাক্টলি, কারণ তাছাড়া তো মিলবে না। তো এখানে আমরা ভ্যালু পাবো কত বলো তো? 525। আবার ওকে যদি আমি 40 দেই, তাহলে ওকে দেওয়া লাগবে আমার 10। তখন গুণফলটা কত হবে? তখন গুণফলটা কত হবে ভাইয়া? 400। তোমরা একটা জিনিস কি খেয়াল করছো? এই যখন আমি দুইজনকে সমান পরিমাণে চার্জ দিয়েছিলাম, তখন তাদের চার্জের গুণফলের মানটা হায়েস্ট পাওয়া গিয়েছে। যতই দেখো তাদের মধ্যে আমি সমান না দিচ্ছি, দেখো এখানেও দেখো জিনিসটা আস্তে আস্তে কমতেছে, এখানেও জিনিসটা আস্তে আস্তে কমতেছে, ভ্যালুগুলো, গুণফলের ভ্যালুগুলো। একমাত্র এই জায়গায় ভ্যালুটা সর্বোচ্চ হয়েছে বা পিকে গেছে, তাই না? অর্থাৎ চার্জ যদি আমি সমভাবে বন্টন করি, তাহলেই গুণফলের মান সর্বোচ্চ পাবো। অর্থাৎ আমার Q1 এবং Q2 উভয়কে 25-25 করে আমার চার্জ বন্টন করতে হবে। অর্থাৎ প্রত্যেক বলে আমার প্রথম বলে Q1কে আমি 25 কুলম্ব, Q2কে দেবো 25 কুলম্ব। সো দ্যাটস দ্য অ্যান্সার। সো এই টাইপের প্রশ্নগুলো যদি তোমার থেকে থাকে, তুমি চাইলেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এটা মেসেজ করতে পারো। আমি ট্রাই করব তোমার প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেওয়ার ভিডিওর মাধ্যমে। সো ভালো থাকবেন সবাই।